আদায় করবে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে। যাকাত আদায় করবেন কে? যে নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন নেশাবটা কতটুকু? নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এই দুইটার যে কোনো একটা, অথবা দুইটা মিলাইয়া যে কোনো একটার মূল্যের সমপরিমাণ, অথবা এই দুইটার সাথে নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, মোট 4 জিনিস। বলেন নগদ টাকা, নগদ টাকা, বলেন নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা, এই 4 জিনিস মিলায়া যদি দুইটার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়, তাইলে তার যে সাহেবে নেশাব, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে। এখন এটার পরিমাণটা কতটুকু দেখেন, জিনিস তো দুইটা, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। দুইটার যে কোনো একটার কথা বলা হয়েছে। এখন দুইটার দামের মধ্যে তো আবার ডিফারেন্স আছে। 7.5 ভরি স্বর্ণ এখন তো দাম প্রায় 15 লাখ টাকা, আরো বেশি, কারণ 2.5 লাখ টাকা করে হলে প্রায় 20 লাখ টাকা। এখন 7.5 ভরি স্বর্ণের হিসাব যদি আমরা করি, তাইলে দেখা যাবে অধিকাংশ মানুষের উপরে জাকাত নাই, ঠিক না? আর 52.5 ভরি রূপা, এটার দাম কত? যদি আমরা ভালো রূপাটা হিসাব করি, যদি ধরেন 4,381 টাকা সম্ভবত ভালো রূপাটা বিক্রি হচ্ছে বর্তমানে, ওইটার হিসাব করলে 2,30,000 টাকা। এইটার হিসাব করতে গেলে, রূপার হিসাব ধরতে গেলে জাকাত দেওয়ার লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে। এখন জাকাত ফরজ করা হয়েছে বড় লোকের উপকারের জন্য না গরিবের উপকারের জন্য? এখন যদি বেশি লোক দেয় তাইলে উপকার, না কম লোক দিলে উপকার? হ্যাঁ, বেশি লোক দিলে যদি উপকার হয়, তাহলে উপকারের দিক থেকে খেয়াল করলে রূপা হিসেবে নেশাব যদি আমরা ধরি, তাইলে যারা গ্রহীতা তারা উপকারিত বেশি। সেই হিসেবে উত্তম হলো রূপার হিসাব করেই নেশাবটা ধরা। সেই হিসেবে 2,30,000 টাকা নগদ, অথবা এই 4 জিনিস মিলায়া, কয় জিনিস? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসায়িক পণ্য আর কিছু টাকা, এই 4টা মিলায়া যদি কারো কাছে 2,30,000 টাকা পরিমাণ থাকে, তাইলে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে জাকাত ফরজ। জাকাত হলো এমন এক আমল, বান্দা যখন জাকাত আদায় করে তখন তার এই ইনকামের মধ্যে যদি কোথাও অনিচ্ছাকৃত কোনো খুঁত থেকে যায়, জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ সেই খুঁতকে দূর করে দেন এবং পুরো মালকে আল্লাহ পবিত্র করে দেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও নবী, আপনি ইমানদারদের সম্পদ থেকে যাকাত নেন। যাকাত নেওয়ার দ্বারা আপনি তাদের সম্পদগুলোকে পবিত্র করেন, সম্পদগুলোকে পবিত্র করেন এবং তাদের চরিত্রকে আপনি সংশোধন করে দেন। বান্দা যাকাত আদায় করার দ্বারা তার মাল পবিত্র হয়ে যায়, আর যারা যাকাত আদায় না করে তাদের মালগুলো অপবিত্র হয়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো। দেখেন, আমাদের দেশে কিছু মানুষ আছে, টিটকারি মাইরা আরেকজনরে বলে অমুকে যাকাত খায়, বলে কি বলে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্র, হুজুর, আলেম ওলামা যারা দেখতে পারে না, এমন একটা শ্রেণী আমাদের দেশে আছে না নাই? হুজুর দেখলেই শরীরে দাউ, চুলকানি, খাইজানি শুরু হয়, আছে না নাই? এরা হুজুরদেরকে খোঁচা মারে, যাকাত খোর, ফিতরা খোর, বলে কিনা? যাকাত খোর কারা, এটা খুব ভালো করে বুঝতে হবে। একজন ব্যক্তির যাকাত, যাকাতটা হলো আমার। যাকাতটা কার? আমার কাছে ধরেন 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকার যাকাত কয় টাকা? 2,500 টাকা। এই যে 2,500 টাকা যাকাত, এটা কি আমার না অন্য কারো? আমার যাকাত। কার যাকাত? এখন এই যে
ধরেন 1,00,000 টাকা থেকে আমি 2,500 টাকা বের করে ফেলছি জাকাতের টাকা। এই টাকাটা যে জাকাতের টাকা, এটা কতক্ষণ আমার কাছে আছে? যতক্ষণ। এই টাকাটা জাকাত কতক্ষণ আমার কাছে আছে? যতক্ষণ। আমি যখন কাউকে এটা আদায় করে দিলাম, জাকাতের টাকাটা দিয়ে দিলাম, তখন এটা কি আর জাকাতের টাকা আছে? কারণ এটা তো জাকাত ছিল আমার, সুতরাং এটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ এটা জাকাতের টাকা। 1,02,500 জাকাত কতক্ষণ আমার কাছে আছে? যতক্ষণ। যখন এটা আমি হাত বদল করে ফেললাম তখন এটা আর জাকাতের টাকা আছে না নাই? এটা আর তখন জাকাতের টাকা নাই। এটা যাকে দিলাম তিনি মালিক হয়ে গেছেন। এটার মালিক কে? তিনি। আমি আর এটার মালিকও নাই, এটা আর জাকাতের টাকাও নাই। সুতরাং যাদেরকে জাকাত দেওয়া হয়, যারা জাকাত গ্রহণ করেন, উপযুক্ত ব্যক্তি জাকাত গ্রহণ করার পরে এটা আর জাকাত থাকে না, এটা তার মালিকানার সম্পদ হয়ে যায়। তিনি যে এটা ভক্ষণ করছেন, ব্যবহার করছেন, খাচ্ছেন, তিনি জাকাত খাচ্ছেন না, তিনি তার নিজের সম্পদ খাচ্ছেন। আমি বুঝাতে পারছি কিনা? এখন আসেন, জাকাত খায় কে? জাকাত খায় সে জাকাত আদায় করে না যে। 1,02,500 টাকার জাকাত, 2,500 টাকা যে জাকাত, এটা কিসের? 1,00,000 টাকা। এখন এই টাকাটা জাকাত কতক্ষণ আমার হাতে আছে? যতক্ষণ। এখন আমার ধরেন 10 লাখ টাকা আছে, 25,000 টাকার জাকাত আমি জাকাত আদায় করতেছি না, তাইলে আমার 10 লাখ টাকার ভিতরে ঘুরে ফিরে এই 25,000 টাকা আছে না নাই? এই 25,000 টাকা ঘুরে ফিরে আমার 10 লাখের মধ্যে আছে না নাই? এখন আমার ধরেন এই যে এখন আজকে কয় রোজা? 9 রোজা। আজকে 9 রোজা না? এই 9 রোজায় ধরেন কথার কথা আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। এখন আমি জাকাত আদায় করতেছি না, হিসাবও করতেছি না, চলতেছি, খাচ্ছি। এই যে 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর জাকাত দেয় না। এমন লোক আছে না নাই? এই যে 20 বছর ধরে তিনি জাকাত দিচ্ছে না, ধরেন প্রতি বছর এই 10 লাখ টাকাই তার জমা আছে, এটা বাড়েও নাই কমেও নাই, তাহলে প্রতি বছর 25,000 টাকা করে কিন্তু তার জাকাত আসতেছে। এই টাকাটা ঘুরে ফিরে ওই 10 লাখের মধ্যে আছে না নাই? এখন যে উনি জাকাত আদায় করছে না, সুতরাং ঘুরে ফিরে কিন্তু উনি ওই জাকাতের টাকাটা খাচ্ছে। তাইলে জাকাতের টাকা খায় কে? আদায় করে না যে। সুতরাং আমাদের সমাজের জাকাতখোর যারা গ্রহণ করে তারা না, জাকাতখোর হলো যারা জাকাত অনাদায় করে। জাকাত আদায় যারা করে না তারাই মূলত জাকাতের টাকাটা খাচ্ছে। আর জাকাত যতক্ষণ পর্যন্ত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পুরো সম্পদটা মাশকুক, সন্দেহপূর্ণ। কি সন্দেহপূর্ণ? বুঝেন তো? অর্থাৎ 1,02,500 এটা কি আপনার সম্পদ না গরিবের হক? আল্লাহ তাআলা এটা ফরজ করছেন। আপনি চাইলেও এই 40-এর 1 আপনাকে দিতে হবে, না চাইলেও আপনাকে এটা দিতে হবে। এটা ফরজ। নামাজ মন চাইলেও পড়লাম, না মন চাইলেও পড়লাম না, সুযোগ আছে। আমি পড়ি নাই, এটা আমার উপরে অনাদায় থেকে যাবে, কাজা করতে হবে, কাফারা করতে হবে, মরার পরে কাফারা দিতে হবে, না এলে শাস্তি ভোগ করতে হবে। ঠিক জাকাত আমি আদায় করি নাই, এটা আমার মাথার উপর থেকেই যাবে, এটা আদায় করতে হবে, না করলে মুগুরের বাড়ি। আছে না নাই? তাইলে এই যে আমি আর আপনি জাকাত আদায় করছি না, তাইলে ঘুরে ফিরে এই 2,500 টাকা আমার সম্পদের মধ্যে আছে, মানে আমার পুরা টাকার মধ্যেই তো তাহলে সন্দেহ। 1,000 টাকার একটা নোট আমি বের করছি বাজার থেকে, ধরেন একটা মাছ কিনতে, তাহলে ওই আর 1,000 টাকার মধ্যেও জাকাতের ওই 2.5% আছে না নাই? এই জন্য পুরো টাকাটা যারা জাকাত আদায় না করে তাদের পুরো টাকাটার মধ্যে অন্যের হক। কথার কথা, এই ভাই আমার পাশে বসে আছে, এখন আমি তার পকেট থেকে চুরি করে, থাপ্পা দিয়ে, ছিনতাই করে তার পকেট থেকে 500 টাকা নিয়ে আমি আমার নিজের মানি ব্যাগের ভিতরে ধরেন আছে আরো 2,000, ওই 2,000-এর সাথে মিলাইলাম, মোট হইলো 2,500। এখন আমি খাচ্ছি, আর যতই খাই আমার সব টাকার মধ্যেই তো চুরির টাকা ঢুকে যাওয়ার, সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না? ঠিক তেমন ভাবে জাকাত যতক্ষণ আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমি অন্যের হক খাওয়ার মধ্যেই আছি, খাওয়ার মধ্যেই আছি, খাওয়ার মধ্যেই আছি। অর্থাৎ যদি আমার উপার্জন 100% হালাল হয়, 100% হালাল উপার্জন হয়, 100% হালাল উপার্জন হওয়ার পরেও যারা জাকাত আদায় না করে তাদের ওই উপার্জনটা কি আর হালাল থাকে?
ডাইরেক্ট হারাম বলার সুযোগ নাই, তবে এই পুরা উপার্জনটা মাশকুক, সন্দেহপূর্ণ হয়ে যায়। এই হালাল টাকাটাও তখন আর পবিত্র থাকে না, কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। এজন্য যাকাতের মাধ্যমে বান্দার সম্পদ হালাল হয়, পবিত্র হয়। আমি বুঝতেছি না, আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ, এজন্য যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি যাকাত আদায় না করে তাহলে সে নিজে যাকাত খাচ্ছে। সে নিজে কি খাচ্ছে? যাকাত খাচ্ছে। যাকাত আদায় না করলে সম্পদ অপবিত্র। যাকাত আদায় না করলে সম্পদ সন্দেহপূর্ণ। এই সম্পদ হালাল না হারাম, সে নিজের হক খাচ্ছে না অন্যের হক খাচ্ছে, সন্দেহপূর্ণ। আর যাকাত যারা আদায় না করবে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লিখে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা সম্পদ জমা করে, স্বর্ণ রূপা টাকা পয়সা সম্পদ শুধু জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়া দেন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তাহলে আল্লাহ বললেন বাশিরহুম, সুসংবাদ দেন। কেন বললেন? দেখবেন বাচ্চারা দুষ্টামি করে, দুই বাচ্চা একজন আরেকজনের সাথে মারামারি করছে, একটা আরেকটারে মারছে, তো গিয়া কানতে কানতে গিয়া বিচার দিছে। মা কয় যে কে মারছে তোরে? তো ভাইয়া আমারে মারছে। ঠিক আছে, ওরে আইতে ক, ওর খবর আছে। এখন ও আহে, আয়া কয় যাও তুমি, আমারে মারছো না, তুমি ঘরে যাও, মায় তোমার লেগে মিষ্টি নিয়ে বয়ে রয়েছে। মিষ্টি নিয়ে বয়ে রয়েছে না বেত নিয়ে বয়ে রয়েছে? তাহলে মিষ্টির কথা কেন কইল? মানে শাস্তিটারে আরো বেশি কঠোরতার কাছে বানাইলো, তিক্ত বানাইলো। তো ঠিক এটা হলো ভাষার সৌন্দর্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে, উপহাস করে বলছেন, যারা যাকাত আদায় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। অর্থাৎ এদেরকে আমি শাস্তি দিবই দিব। কেমন শাস্তি আল্লাহ দিবেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তাদের যে স্বর্ণ, তাদের যে রূপা, তাদের যে কাঁচ, তাদের যে টাকা পয়সা, এগুলো জাহান্নামের আগুনে এগুলোকে গলিত করা হবে। এরপরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন এই গলিত একেবারে উত্তপ্ত এই স্বর্ণ এবং রূপা দিয়ে তাদের চেহারা, তাদের পিঠ, তাদের কাঁধ, এগুলোতে ছেকা দেওয়া হবে, ছেকা দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলোই হলো তোমাদের ওই সম্পদ যেগুলোর যাকাত আদায় না করে খালি জমা করে রাখছো। ফাযুকু, এখন কি করো? এই সম্পদের মজা এখন চেখে দেখো, এই সম্পদের মজা এখন ভোগ করো। এজন্য যাকাত আদায় না করা, দেখেন অন্যান্য অপরাধের শাস্তি, অন্যান্য যত অপরাধ আছে সব অপরাধের শাস্তি শুরু হবে জাহান্নামে ঢোকার পরে। সব অপরাধের শাস্তি শুরু হবে কোথায়? জাহান্নামে ঢোকার পরে। হাসরের ময়দানের যে শাস্তি, এটা র্যান্ডম, এটা কমন, সবার জন্য সমান। গুনাহ অনুযায়ী কম আর বেশি, রৌদ্রের তাপ, মাটির নিচের গরম, এগুলো কি সবার জন্যই আছে। কাম তোর পার গুনাহগার হইলেই আছে, গুনাহ যতটুকু শাস্তি ততটুকু। কিন্তু একমাত্র যাকাত হলো এমন এক আমল, এমন এক ইবাদত, যাকাত যদি কেউ আদায় না করে তো যাকাত অনাদায়ের শাস্তি হাসরের ময়দান থেকে শুরু হবে, জাহান্নামে ঢোকা লাগবে না। জাহান্নামে ঢোকার আগেই হাসরের ময়দান থেকে কি শুরু হয়ে যাবে? যাকাত আদায় না করার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের ময়দানে এই যে সম্পদ, এই সম্পদকে সাপ বানায় দেওয়া হবে, এটা গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। এই সাপ বান্দার কপালের মধ্যে একটা করে ছোবন মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার এই দুনিয়াতে জমিয়ে রাখা টাকা পয়সা।
সেটা তুমি জমাইছো ঠিক, কিন্তু যাকাত আদায় করো না। এজন্য